চট্টগ্রাম নগরীর হালি শহরে একটি বাসার রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে শিশুসহ 9 জন দগ্ধ হয়েছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী তাদের সবার অবস্থায় আশঙ্কাজনক। সোমবার অর্থাৎ আজ 23 ফেব্রুয়ারি ভোরে হালি শহর এইচ ব্লকের হালিমা মঞ্জিল নামের একটি 6তলা ভবনের 3য় তলায় এই ঘটনাটি ঘটেছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে ভোর 4:30টার দিকে হালিমা মঞ্জিল নামের একটি 6তলা ভবনের 3য় তলার একটি ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই ঘরটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তাদের পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী আলমগীর হোসেন জানান, এই বাসায় এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হতো না, সেখানে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির সরবরাহকৃত গ্যাসের সংযোগ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুলা থেকে গ্যাস লিক করে রান্নাঘরে জমে যায়। পরে সেই জমে থাকা গ্যাসের বিস্ফোরণে দগ্ধ হওয়ার ঘটনাটি ঘটেছে। আসলে শীতকালে আমাদের মা বোনেরা বা আমাদের ঘরের মহিলারা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে কাপড় শুকানোর জন্য বাসার চুলার গ্যাস ছেড়ে দিয়ে তাদের কাজের মধ্যে তারা লেগে যায়। তো এরকম অনেক সময় দেখা যায় যে ঘরের বাইরে চলে গেছে, বাইরে যাওয়ার সময় তারা গ্যাসের এই সিলিন্ডার বা গ্যাসের লাইন তারা বা চুলা বন্ধ করতে ভুলে গেছে, যার কারণে পুরো গ্যাস ঘর একেবারে গ্যাস ভর্তি হয়ে যায়। পরবর্তীতে দেখা যাচ্ছে বাসার যখন প্রবেশ করেছে কোনো কারণে দিয়ে সলাই দিলে বা যদি চুলার চাবি অন করে তাহলে সাথে সাথে সেটা ব্লাস্ট করে অসংখ্য মানুষ মারা যায়। এরকম আমরা অনেকবার পত্রপত্রিকায় সুবাদে এই ধরনের নিউজ আমরা দেখেছি। তো আমাদের ঘরের মহিলাদের এই ব্যাপারে সচেতন হতে হবে। একদিকে রাষ্ট্রের আপনি গ্যাস চালু রেখে বা চুলা চালু রেখে রাষ্ট্রের সম্পদ নষ্ট করছেন, অপরদিকে নিজের জীবনটা ধ্বংস করছেন। আমরা প্রায় সময় দেখি যে আমাদের মহিলারা প্রায় এই বিষয়ে উদাসীন, মানে পুরো চুলার চাবি পুরোটা বন্ধ করে না, বন্ধ না করার পরে দেখা যায় এক পর্যায়ে যেখানে গ্যাস লিক করে দুর্ঘটনা হয়। এই ঘটনাটা বাংলাদেশে প্রায় ঘটে যাচ্ছে, বিশেষ করে শীতকালে তো বেশিরভাগ ঘটেই, যার কারণে দেখা যায় শীতকালে ঘটে বা বিভিন্ন সময়ে মহিলারা এই ব্যাপারে বেশ উদাসীন। সচেতনতামূলক হলেও এই ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন, আপনাদের পরিবারকে দেখাবেন যে আমাদের মা বোনদের বা মহিলাদেরকে এই ভিডিওটা দেখানো উচিত যে একটু অসচেতনতার কারণে কি ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। আগামী বাংলাদেশ নিরাপদ হোক, সবার জীবনটা সুন্দর হোক, আমাদের মহিলারা সচেতন হোক। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।